বিয়ের আগে মা বলতো যে সংসার সুখের হওয়ার একটা কারণ কি মা জানো? তো আমি বললাম কি? তখন বলল যে তুমি যখন শ্বশুরবাড়ি যাবে তখন ওনারা যা বলবেন এক কান দিয়ে শুনবে, এক কান দিয়ে বার করবে, তাহলেই দেখবে সংসার সুখের হবে। তো মায়ের কথা মতো আমি শ্বশুরবাড়ি গেলাম। সেখানে শ্বশুর শাশুড়ি বর সবাই যে যার মতো করে কথা বলতো, আমি সেটাও শুনলাম। এক কান দিয়ে ঢুকালাম, এক কান দিয়ে বার করলাম। তারপরে আশেপাশে বাড়ির খুড় শাশুড়ি, জেঠ শাশুড়ি, ঠাকুমা শাশুড়ি, পিসি শাশুড়ি সব দেখছি বলিয়ে যাই কিছু না কিছু একটা। তো তাও এখান দিয়ে ঢুকালাম, এখান দিয়ে বার করলাম। তো এইভাবে একদিন কথা শুনতে শুনতে আমার একটা কান গেল বুঝে। এবার যেই এই কানটা বুঝে গেল, তখন কথাগুলো গেলো কান দিয়ে না গিয়ে মুখ দিয়ে বেরিয়ে চলে এলো। আর ব্যাস, যেই মুখ দিয়ে গড়গড় করে বেরোতে লাগলো, এক্ষুনি দেখছি সবাই চুপ হয়ে গেল। আর কোনো কথাটাই বাপু মুখ থেকে বার করে না। কারণ এখন তো আমি আর কান দিয়ে ধরে এই কান দিয়ে বার করার বদলে তুমি মুখ দিয়ে বেরোচ্ছে। তখন দেখছি সবাই চুপ। তখন আমি বুঝলাম যে আমার মা যে কথাটা বলেছিল ওটা একদম সঠিক নয়। তাই গুরুজনদের শিক্ষা সবসময় যে ঠিক হবে সেটাও কিন্তু নয়। মাঝে মধ্যে একটু নিজের বুদ্ধিগুলো কাজে লাগাতে হয়। এবার আপনারাই বলুন বন্ধুরা, যে আমি যদি মায়ের কথা শুনে সবসময় এই কান দিয়ে পড়তাম, এই কান দিয়ে বার করতাম, তো শুনতে শুনতে আমার কানটা যদি বুঝে নাই যেত, আমার কথাগুলো যদি মুখ দিয়ে নাই বেরোতো, তাহলে কি আর আমার ভালো থাকা হতো? সে কথা শুনিয়ে যেতে হতো। এখন আমার মুখ দিয়ে বেরোচ্ছে বলে আর কেউ আর কিছু বলা সাহসটুকুনো পাই না। তাহলে কেমন নিজের বুদ্ধিও মাঝে মধ্যে খাটাতে হয়।